সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারা আমাকে অনেকেই কমেন্টে দুই তিনটা গেম সিএস র্যাঙ্কে ভুয়া করার পর নেক্সট গেমটা হেরে যাই। এই সমস্যাটা সমাধান করার জন্য আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের টোটাল 10টা হিডেন প্লেস দেখাবো, মানে টপ 10 হিডেন প্লেস ইন সিএস র্যাঙ্ক বারমুডা ম্যাপ। বারমুডা ম্যাপের আমি আপনাদের আজকের এই ভিডিওটাতে এমন 10টা হিডেন প্লেস মানে লুকানোর জায়গা দেখাবো, যেই জায়গায় আপনারা লুকায় কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভুয়া করতে পারবেন। এছাড়া গেছে আপনার টিমমেটকে কিন্তু আপনি অনেক ভালো লেভেলের প্লেস নাম্বার 10। তো উপরে জাম্প করলে কিন্তু এই হিডেন প্লেসটা আপনারা পৌঁছে যাবেন। এদিক থেকে অপোজিট সাইডের এনিমিগুলোকে আপনারা কিন্তু ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন, আর এদিক থেকে সম্পূর্ণ সেন্তোসার ভিউটাও কিন্তু পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু এদিক থেকে 1 থেকে 2টা কিল করতে পারবেন। আপনারা অবশ্যই কিন্তু এদিকে উঠবেন, এদিক থেকে কিন্তু ট্রাই করবেন 1 থেকে 2টা এনিমিকে নক দেওয়ার, তাহলে দেখবেন যে এমনি কিন্তু এই রাউন্ডটা ভিক্টোরি হয়ে গেছে। হিডেন প্লেস নাম্বার 9। এছাড়া সামনের যে এনিমিগুলো ওগুলোকে আপনারা মারতে পারবেন, কিন্তু রাইট সাইডের দিকে একটু ফলো রাখবেন, নাহলে কিন্তু যে কোনো এনিমি আপনাকে রাইট সাইড থেকে মেরে দিতে পারে। পরে বলবেন যে ভাই এটা কি হিডেন প্লেস দেখেছেন। আশা করি এই হিডেন প্লেসগুলো র্যাঙ্ক পুশ করতে গিয়ে আপনাকে সাহায্য করবে। এই হিডেন প্লেসগুলো ইউজ করার জন্য আপনার কিন্তু দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একটু আপনার কিন্তু তাড়াতাড়ি করতে হবে, যেমন গাইস আপনারা কিন্তু একটু মানে ফাস্ট উঠবেন সব জায়গায়। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনি যে হিডেন প্লেসটা আছেন ওই হিডেন প্লেসের ব্যাপারে যেতে এনিমি। হিডেন প্লেস নাম্বার 8। Hit him with sense of shockwave. Enemy spotted. Thanks. Ace! Hidden place number 7. রিমনাম ভিলেজে আপনারা কিন্তু রিমনাম ভিলেজে ঠিক এই জায়গায় চলে আসবেন। এদিকে আসার পরে আপনারা কিন্তু একটা গুলাল ঠিক এভাবে লাগাই দিবেন। তারপরে একটু উপরে উঠে আপনারা কিন্তু গুলালের দিকে জাম্প করবেন। গুলালের দিকে জাম্প করার পরে আপনারা কিন্তু এই বাসার উপরে এসে পড়বেন। বাসার উপরে আসার পরে আপনারা কিন্তু এদিক থেকে যে কোনো এনিমিকে ইজিলি মারতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনি ফলো রাখবেন, এদিকে উঠার সময় অন্য কোনো এনিমিরা যাতে আপনাকে না দেখে। যদি অন্য কোনো এনিমিরা আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু সবাই মিলে ঘুরে ফিরে আপনাকে মেরে দিবে। তো আপনি যদি চান খুবই তাড়াতাড়ি আপনার র্যাঙ্ক পুশ করে ইজিলি গ্র্যান্ড মাস্টারে যেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এদিকে উঠতে পারেন। এদিক থেকে আপনারা কিন্তু ইজিলি 1 থেকে 2 প্লেস নাম্বার 6। হিডেন প্লেস নাম্বার 5 মার্কস ইলেকট্রিতে। মার্কস ইলেকট্রিতে আপনারা এদিকে এসে কিন্তু বসে পড়বেন। এদিকে বসে পড়ে কিন্তু একটু সাইড হয়ে যাবেন, ঠিক আছে? মানে একটু সাইড বলতে একটু পিছনের দিকে আসবেন, তাহলে দেখবেন যে এনিমি কিন্তু আপনাকে দেখতে পারবে না, কিন্তু আপনি এনিমিকে ড্যামেজ দিতে পারবেন। এদিক থেকে 1 থেকে 2টা কিল 100% আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা করতেই পারবেন। 1 থেকে 2টা কিল মাস্ট আপনারা করতেই পারবেন, কিন্তু লেফট সাইডের দিকে কিন্তু একটু ফলো রাখবেন, নাহলে কিন্তু যে কোনো এনিমি আপনাকে লেফট সাইড থেকে মেরে দিতে পারে। প্লেস নাম্বার 3। তো
ক্যাপটাউনে আপনারা কিন্তু ক্যাপটাউনে এই বাসাটার উপরে এসে পড়বেন। এদিকে আসার পর আপনারা কিন্তু এদিকে একটা লাফ দিবেন, তারপরে দেখবেন যে বাসার একটা কর্নার আছে, ওই কর্নার বরাবর লাফ দিয়ে কিন্তু আপনারা জয়স্টিকটাকে একটু টান দিবেন। এই প্লেসটা কিন্তু গাইস এনিমিদেরকে নকডাউন করার জন্য একদম পারফেক্ট। কিন্তু হ্যাঁ, এদিকে আপনারা একটু খেয়াল রাখতে হবে লেফট সাইডের দিকে। যদি আপনারা লেফট সাইডের দিকে খেয়াল না রাখেন তাহলে কিন্তু যে কোনো এনিমি আপনাকে মেরে দিবে। এদিকে আপনারা যে কোনো মিড রেঞ্জের গানগুলো নিয়ে আসতে পারেন, যেমন ইউএমপি অথবা Double kill. গ্লুয়ালের দিকে জাম্প করার পরে আপনারা কিন্তু এই বাসার উপরে এসে পড়বেন। বাসার উপরে আসার পরে আপনারা কিন্তু এদিক থেকে যে কোনো এনিমিকে ইজিলি মারতে পারবেন। কিন্তু একটা জিনিস আপনি ফলো রাখবেন, এদিকে ওঠার সময় অন্য কোনো এনিমিরা যাতে আপনাকে না দেখে। যদি অন্য কোনো এনিমিরা আপনাকে দেখে ফেলে তাহলে কিন্তু সবাই মিলে ঘুরে ফিরে আপনাকে মেরে দিবে। তো আপনি যদি চান খুবই তাড়াতাড়ি আপনার র্যাঙ্ক পুশ করে ইজিলি গ্র্যান্ড মাস্টারে যেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনি এদিকে উঠতে পারেন। এদিক থেকে আপনারা কিন্তু ইজিলি এক থেকে দুইটা প্লেয়ারকে 100% নক করতে পারবেন। যেমনটা দেখতে পারতেছেন আমি কিন্তু একটা প্লেয়ারকে নক করার পর আরো একটা এনিমিকে দেখতে পাই, এটাকেও কিন্তু আমি ডাউন করে দিই। আর হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন একটা লং রেঞ্জ অথবা মিড রেঞ্জের গান নিয়ে খেলার জন্য এই প্লেসটায়। সো গাইস, আপনারা অনেকেই হিডেন প্লেস নাম্বার 1। তো First blood. Double kill. ক্যাপটাউন থেকে শুরু হবে, তখন আপনারা কিন্তু ক্যাপটাউনের যে এই বাসাটা আছে না, মানে একটা বড় বিল্ডিং, তো এদিকে আপনারা কিন্তু এই জানলা বরাবর একটা গুলা লাগাই দিবেন। এরপর ফাটাফাট বাসার উপরে কিন্তু উঠে পড়বেন। বাসার উপরে ওঠার পরে কিন্তু জানলা দিয়ে বের হয়ে যাবেন। জানলা দিয়ে বের হওয়ার পরে কিন্তু আপনার গুলালের উপরে চড়তে হবে। তো আমি কিন্তু গুলালের উপরে চড়তে গিয়ে একটু ভুল টুল করে দিই। প্রথম আপনাদের একটু ভুল হতে পারে। এরপর আপনারা কিন্তু গুলালের উপরে জাম্প করে একদম ডাইরেক্ট বাসার উপরে উঠে পড়বেন। এদিক থেকে অনেক ভালো একটা ভিউ পেয়ে যাবেন। এদিক থেকে আপনারা কিন্তু যে কোনো এনিমিকে ইজিলি ওয়াইপ আউট করতে পারবেন এবং আপনার টিমমেটকে কিন্তু আপনি কভার দিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এদিকে আপনারা স্নাইপার অথবা মার্কসম্যান রাইফেল নিয়ে আসবেন। মার্কসম্যান রাইফেল অর্থ আপনারা কিন্তু উডপেকার, এসবিডি এগুলো নিয়ে তো এদিকে জাম্প করবেন। এদিকে জাম্প করার পর কিন্তু আপনারা আস্তে করে এদিকে নিচে নামবেন। এদিকে আসার পর আপনারা কিন্তু কিছুক্ষণ লুকায় থাকবেন। যখনই দেখবেন যে কোন এনিমি রাশ করতেছে তখনই কিন্তু ওই প্লেয়ারটাকে আপনারা এদিক থেকে কিন্তু মারতে পারবেন। এই প্লেসটা কিন্তু প্রত্যেকটা অপোজিট সাইডের এনিমি 100% আসবে। আপনারা কিন্তু এদিক থেকে ইজিলি এক থেকে দুইটা কিল করতে পারবেন। যদি আপনাদের ম্যাচে নিউরিক ড্যামের রাউন্ডটা পরে আপনারা কোন প্লেসটায় উঠবেন, আগের প্লেসটায় নাকি এই প্লেসটায়, অবশ্যই আপনারা কিন্তু এই জিনিসটা আমাকে কমেন্টে জানাবেন। দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একটু আপনার কিন্তু তাড়াতাড়ি করতে হবে, যেমন গাইস আপনারা কিন্তু একটু মানে ফাস্ট উঠবেন সব জায়গায়। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনি যে হিডেন প্লেসটা আছেন ওই হিডেন প্লেসের ব্যাপারে যাতে এনিমি না জানে, পরে কিন্তু এনিমি আপনাকে মেরে দিবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর Double kill. First blood. Triple kill.